ইউটিউবে নতুন বাংলা সিনেমা জগতে গিয়ে হঠাৎ চোখে পড়ে চক্রব্যূহ। মুক্তি পেয়েছে মাত্র একদিন আগে। এমন তথ্য দেখে স্বাভাবিকভাবে কৌতূহল তৈরি হয় অভিনয় আরিফিন শুভ ও মন্দিরা চক্রবর্তী। নাম দুটো দেখেই অনেক দর্শক ধরে নেন নিশ্চয়ই এটি নতুন কোনো সিনেমা। সেই কৌতূহল নিয়ে প্লে বাটনে চাপ দেন অনেকে, কিন্তু মিনিট কয়েক এগোতেই চমক, এই যে আদতে ঈদে মুক্তি পাওয়া আলোচিত সিনেমা নীলচক্র। 1 ঘন্টা 51 মিনিটের এই সিনেমাটি শুধু নামই বদলায়নি, বদলে গেছে ভাষা, উপস্থাপনও। বাংলাদেশের প্রেক্ষাপটে নির্মিত গল্পটিকে পুরোপুরি কলকাতার ঢঙে ডাবিং করা হয়েছে। সংলাপে ব্যবহৃত হয়েছে কলকাতার ভাষা, কিছু দৃশ্য নতুন করে এডিট করা, এমনকি আলাদা কালার গ্রেডিংও করা হয়েছে। সব মিলিয়ে নীলচক্র যেন নতুন মোড়কে হাজির, নতুন নাম চক্রব্যূহ। এই অদ্ভুত ঘটনায় স্বাভাবিকভাবে প্রশ্ন উঠতে শুরু করে, তাহলে কি কপিরাইট বিক্রি করে নতুন নামে সিনেমাটি ইউটিউবে মুক্তি দেয়া হলো, নাকি এটি কোনো পরিকল্পিত ডিজিটাল রিলিজ? বিষয়টি নিয়ে দর্শকদের বিভ্রান্তি যখন চরমে, তখনই সামনে আসে চাঞ্চল্যকর তথ্য। সিনেমাটির পরিচালক মিঠু খান এ প্রসঙ্গে কার্যত আকাশ থেকে পড়েন। শনিবার দুপুরে গণমাধ্যমে তিনি জানান, ইউটিউবে এমন কোনো সংস্করণের কথা তিনি জানেনই না। পরে প্রতিবেদকের কাছ থেকে লিংক নিয়ে ভিডিওটির কিছু অংশ দেখেন। এরপর ফোনে ক্ষোভ আর বিস্ময় মিশিয়ে বলেন, এটা কিভাবে ইউটিউবে মুক্তি পেয়েছে আমি জানি না। কোনো ইউটিউব চ্যানেলের কাছে আমাদের না জানিয়ে কে বা কারা সিনেমাটি ছেড়েছে সেটা আমরা খুঁজে বের করব এবং দ্রুত ব্যবস্থা নেব। পরিচালকের ভাষ্য অনুযায়ী সিনেমাটি ডিজিটাল কপি প্রযোজনা সংস্থা বা পরিচালকের বাইরে অন্য কারো কাছে থাকার কথা নয়। তবে একটি গুরুত্বপূর্ণ সূত্রও সামনে আনেন তিনি। মিঠু খান জানান, নীলচক্রের পোস্ট প্রোডাকশনের কাজ হয়েছিল কলকাতায়, সে কারণে সেখানে একটি কপি ছিল। তার ধারণা, ল্যাব বা পোস্ট প্রোডাকশনের সঙ্গে যুক্ত কোনো ব্যক্তি এই কপিটি ব্যবহার করে সিনেমাটি ইউটিউবে আপলোড করেছে। ফলে এটি স্পষ্টতই একটি পাইরেসির ঘটনা। এই পাইরেসির কারণে বড় ধরনের আর্থিক ক্ষতির মুখে পড়েছেন নির্মাতারা, কারণ সিনেমাটি কয়েকদিন আগেই দেশের আইস্ক্রিনে মুক্তি পেয়েছে। এমন অবস্থায় অনলাইনে এডিটেড ভার্সন ছড়িয়ে পড়া প্রেক্ষাগৃহের ব্যবসা সরাসরি প্রভাব ফেলেছে। পরিচালক জানান, বিষয়টি নিয়ে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানে খোঁজ নেওয়া হচ্ছে এবং দ্রুত সিনেমাটি সরিয়ে ফেলার আইনি প্রক্রিয়া শুরু করা হয়েছে। উল্লেখ্য, নীলচক্রের গল্প আবর্তিত হয়েছে এক ভয়ঙ্কর সামাজিক বাস্তবতাকে ঘিরে। হঠাৎ করেই অনলাইনে ছড়িয়ে পড়ে 16 তরুণীর ব্যক্তিগত ভিডিও। সেই মানসিক চাপ সইতে না পেরে আত্মহত্যা করে 5 জন। এই ভিডিও ছড়িয়ে দেওয়ার পেছনে কাজ করে একটি সংঘবদ্ধ চক্র। সেই অন্ধকার জগতের গল্পই তুলে ধরা হয়েছে সিনেমাটিতে। প্রধান চরিত্রে আছেন আরিফিন শুভ ও মন্দিরা চক্রবর্তী। পাশাপাশি অভিনয় করেছেন ফজলুর রহমান বাবু, শিরিন আলম, খালেদা আক্তার কল্পনা, শাহেদ আলী, টাইগার রবি, মনির আহমেদ শাকিল, প্রিয়ন্তী উর্বি সহ আরও অনেকে। এই সিনেমার মাধ্যমে প্রথমবার বড় পর্দায় অভিনয় করেন সঙ্গীতশিল্পী বালাম। নাম বদলে, ভাষা বদলে, অনুমতি ছাড়া ইউটিউবে মুক্তি চক্রব্যূহ নামের এই ঘটনা শুধু একটি সিনেমাকে ঘিরে নয়, বরং দেশের চলচ্চিত্রের শিল্পে ডিজিটাল নিরাপত্তা ও কপিরাইট সুরক্ষার বড় প্রশ্ন তুলে দিল। এখন দেখার বিষয়, এই চক্রব্যূহ ভেঙে শেষ পর্যন্ত দোষীরা ধরা পড়ে কিনা।